আসাম কি বিজেপির হাতের বাইরে চলে যাচ্ছে? বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিক্ষোভে জেরবার হেমন্ত বিশ্ব শর্মা সরকার এবার বিপুল সংখ্যায় পথে নেমেছেন। আসামের চা বাগানের শ্রমিকরা দাবি চাই এসটি স্বীকৃতি। আসাম কি বিজেপির হাতের বাইরে চলে যাচ্ছে, এই প্রশ্ন সামনে আসছে। বিক্ষোভ দেখাচ্ছেন আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, যে প্রশ্ন উঠছে, আসাম কি বিজেপির হাতের বাইরে চলে যাচ্ছে? বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিক্ষোভে জেরবার হেমন্ত বিশ্ব শর্মা সরকার। দেখো, বিধানসভা নির্বাচন আর বড়জোর 6 মাস। পশ্চিমবঙ্গের সঙ্গে একই সময়ে আসামেও বিধানসভা নির্বাচন হবে, কিন্তু পশ্চিমবঙ্গ আর আসামের থেকে দু ধরনের একেবারে বিপরীত ধরনের রাজনৈতিক ইঙ্গিত আসছে। পশ্চিমবঙ্গে যেমন একটা স্থিতাবস্থার ইঙ্গিতই আসছে, আসামে কিন্তু পরিবর্তনের ইঙ্গিত আসছে। আসামে যে ছবি আমরা দেখাচ্ছি, এই চা বাগানের শ্রমিকরা গত ভোটেও, এমনকি সদ্য শেষ হওয়া লোকসভার ভোটেও বিপুলভাবে বিজেপির পক্ষে দাঁড়িয়েছেন। অল্প কিছু চা বাগানের শ্রমিক অবশ্য বিজেপির পক্ষে ছিলেন না, কিন্তু অনেকেই ছিলেন, বেশিরভাগ ছিলেন। এবং এই চা বাগানের শ্রমিকদের সন্তুষ্ট করবার জন্য খোদ প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন আসামে গিয়ে যে তাদেরকে আদিবাসী, যেটাকে আমরা ভারতের সাংবিধানিক ভাষায় শিডিউল কাস্ট বলি, শিডিউল ট্রাইব বলি, শিডিউল কাস্ট নয়, শিডিউল ট্রাইব বলি, এসটি, সেই এসটির স্বীকৃতি দেওয়া হবে। এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়ে বলে এসেছিলেন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে অনেক দিন পার হয়ে গেল, সে ব্যাপারে হিমন্ত বিশ্ব শর্মা সরকার, রাজ্য সরকার, বিজেপি পরিচালিত রাজ্য সরকার কোনো উদ্যোগই নিচ্ছে না। এই পরিস্থিতিতে গোটা চা বাগান এলাকায়, যেখানে আসামের চা একটা বিশ্ববিখ্যাত চা, বিশেষ করে এক বিশেষ ধরনের চা আসামে এই সিটিসি চা বলে, সেটা খুবই ভালো উৎপাদিত হয় এবং সুগন্ধি সিটিসি চা অনেকেই পছন্দ করেন। সেই চা বাগানে হাজার হাজার শ্রমিক, লক্ষ লক্ষ শ্রমিক নানানভাবে জড়িয়ে থাকেন। সে বাগানের পাতা তোলা থেকে শুরু করে সেই চা পাতাকে প্রসেস করা, বিতরণ করা, ডিস্ট্রিবিউট করা, সেলস, নানান কাজে ব্যস্ত থাকেন। সেই শ্রমিকেরা হাজার হাজার সংখ্যায়, যে ছবি আমরা দেখাচ্ছি, তারা পথে নেমেছেন এবং তারা বলছেন যে বেইমানি করা হচ্ছে তাদের সঙ্গে। প্রধানমন্ত্রী যে কথা দিয়ে গিয়েছিলেন তাদেরকে শিডিউল ট্রাইব বা আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, এই সাংবিধানিক স্বীকৃতি পেলে চাকরি বাকরি, শিক্ষা ইত্যাদি নানান ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়, সেই প্রধানমন্ত্রীর দেওয়া কথা রাখছে না হিমন্ত বিশ্ব সরকার। তাদের সঙ্গে বেইমানি করা হচ্ছে এই কথা বলে তারা রাস্তায় নেমেছেন। এবং যে ছবি দেখা যাচ্ছে সেটা বিজেপির কপালে কিন্তু চিন্তার ভাঁজ ফেলে দিচ্ছে, কেননা এই আদিবাসীরা যদি সম্পূর্ণভাবে বিজেপির বিরুদ্ধে চলে যায়, তাহলে আসামের রাজনৈতিক মানচিত্রে ঠিক কোন কথাটা লেখা হচ্ছে, কি লেখা হচ্ছে, দেয়ালের লিখন কি বলছে। আসামে সংখ্যালঘু বিরাট সংখ্যায় রয়েছেন, তারা বিজেপির বিরুদ্ধে। আসামে বাঙালিরা নানান অত্যাচারের সম্মুখীন, তারা বিজেপির বিরুদ্ধে। যারা অহমিয়া, তাদের মধ্যে বড়সড় বিভাজন। এবারে যারা আদিবাসী বা আদিবাসী স্বীকৃতির দাবিতে লড়ছেন, তারাও যদি বিজেপির বিরুদ্ধে চলে যায়, তাহলে আসাম বিধানসভায় বিজেপিকে জেতাবে কে? কিছু কিছু মানে তাপ্পা লাগাবার চেষ্টা করছেন বটে হিমন্ত বিশ্ব শর্মা। যেমন দুদিন আগেই তিনি ঘোষণা করেছেন মহিলাদের জন্য যে ভাতা দেয়া হয় অরুণোদয় প্রকল্পে, সেটা তিনি বাড়াচ্ছেন এবং 1250 টাকা করছেন। এইসব তাপ্পা লাগাবার চেষ্টা করছেন, কিন্তু যে ছবি আমরা দেখাচ্ছি তাতে মনে হচ্ছে এসব তাপ্পি লাগিয়ে কাজ হচ্ছে না। আসাম সম্ভবত বিজেপির হাতের বাইরে চলে যাচ্ছে। এখন সেখানে কংগ্রেস, যেটা বিজেপি বিরোধী প্রধান শক্তি, তারা কত সুকৌশলে, কত দক্ষতার সঙ্গে এই পরিস্থিতিকে কাজে লাগাতে পারে, তার উপরেই নির্ভর করবে 2026-এ আসন্ন আসাম বিধানসভার নির্বাচনী ফলাফল। হ্যাঁ,
ধন্যবাদ আশিস দা। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। যে প্রশ্ন উঠছে, আসাম কি বিজেপির হাতের বাইরে চলে যাচ্ছে? বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিক্ষোভে জেরবার হেমন্ত বিশ্ব শর্মা সরকার। এবার বিপুল সংখ্যায় পথে নেমেছেন আসামের চা বাগানের শ্রমিকরা।